হ্যালো ফ্রেন্ড, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা মূলত আপনার বাইকের চেইন কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে যত্ন নিবেন এই ব্যাপারেই। তো আমি অনেকদিন যাবৎ আমার বাইকটার চেইন পরিষ্কার করি না ব্যস্ততার কারণে। তো আপনারা দেখতেই পাচ্ছেন চেইনের খুবই বাজে অবস্থা, ময়লা হয়ে গেছে। তো সঠিকভাবে যদি বাইকের চেইন পরিষ্কার না রাখেন তাহলে চেইন অল্প দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে পারে। তো আজকে আমরা দেখব কিভাবে বাইকের চেইন লুপ করতে হয় বা পরিষ্কার করতে হয় সঠিকভাবে। আমি মূলত চেইন পরিষ্কার করব আজকে কেরোসিন তেল দিয়ে। আপনারা চাইলে 10W40 ও ব্যবহার করতে পারেন। অনেকের বাজেটের সমস্যা হইলে আপনার কেরোসিন দিয়েও ব্যবহার করে। তো আমি ১ম এ কেরোসিন তেলগুলো একটা কৌটোর ভিতরে নিয়ে নেই। তো নিয়ে বাইকটা ১ম এ স্টার্ট দেই। স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ারে ফেলে কিছুক্ষণ রেখে দেই। তারপরে বাইকের চেনে ভালোভাবে কেরোসিন গুলো দিয়ে দেই যেন সব জায়গায় যায়। কেননা কেরোসিন দিয়ে পরিষ্কার করলে মোটামুটি অল্প খরচ হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। আ দেওয়ার সাথে, সাথে ময়লাগুলো বের হচ্ছে। তো আমি কেরোসিনটা ভালোভাবে দিয়ে কিছুক্ষণ রেখে দেই। রেখে দেওয়ার পরে আম বাইকের চেন পরিষ্কার করার জন্য ব্রাশ ব্যবহার করি। ব্রাশ দিয়ে হালকাভাবে ধরে রাখি। তো দেখেন ধরে রাখার পরে কি পরিমাণে ময়লাগুলো পড়তেছে নিচে। তো অনেকদিন হইছে পরিষ্কার করা হয় না যার জন্য এত ময়লা জমছে দেখতেই পাচ্ছেন। তো এভাবে কিছুক্ষণ রেখে দেই ব্রাশটা দিয়ে যেন সব জায়গায় আ কেরোসিন গুলো পৌঁছায় এবং ভালোভাবে ময়লাগুলো কেটে যায়। তো আপনারাও এভাবে পরিষ্কার করতে পারেন অনেকক্ষণ সময় নিয়ে। তারপরে আবার আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালোভাবে মুছে নেই। যেন আলগা যত ময়লাগুলো ছিল ওগুলো ন্যাকড়ায় উঠে আসে। তো দেখতেই পাচ্ছেন আ ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করতেছি। যত ময়লা আছে সবই উঠে যাচ্ছে। তো আমি আবার গাড়ির স্টার্ট অফ করে তারপরে ভালোভাবে কাপড় দিয়ে মুছে নেই। কেননা গাড়ি স্টার্ট অবস্থায় মুছতে গেলে অনেকটা রিস্ক থেকে যায়। যার জন্য গাড়িটা আমি বন্ধ করে তারপরে ভালোভাবে মুছে নেই। যাতে যত ময়লা আছে সব কাপড়ে উঠে যায়। তো এভাবে কিছুক্ষণ পরিষ্কার করার পরে আমি আবার গাড়িটা স্টার্ট দিয়ে পুনরায় আবার কেরোসিন তেল দিয়ে দেই। যাতে অবশিষ্ট সব ময়লাগুলো ভালোভাবে ক্লিন হয়। দেখেন পরের বারও আপনার কেরোসিন দেওয়ার পরেও এই পরিমাণ ময়লাগুলো বের হচ্ছে। তো আপনারা ২য় বার আবার ব্যবহার করতে পারেন কেরোসিন তেল। তাহলে হয় কি আপনার সম্পূর্ণ ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তো কেরোসিন তেল দিয়ে আবার ব্রাশ দিয়ে হালকাভাবে ধরে রাখি যাতে সব ময়লা একবারে পরিষ্কার হয়ে যায়। তো আপনারা চাইলে এভাবে করতেই পারেন। তো এভাবে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি আবার কাপড় দিয়ে আ মুছে নেই। যাতে বাকি ময়লাগুলো সব কাপড়ের সাথেই উঠে যায়। তো এভাবে কিছুক্ষণ পরিষ্কার করার পরে আপনারাই দেখতে পাচ্ছেন আ বাইকের চেইনে একবারে ময়লা পরিষ্কার হয়ে গেছে। ক্লিন দেখা যাচ্ছে। তো এখন আমি লুপ করার জন্য এই ফ্লামিঙ্গো টা ব্যবহার করব। এটা বাজারে খুবই ভালো মানের আ ফ্লামিঙ্গো চেইন লুপ। এটা আপনারা যেকোনো দোকানেই পাবেন ৳৩০০ থেকে ৳৩৫০ র মতো নিবে। তো আমি এখন এই ফ্লামিঙ্গোটা ব্যবহার করব। উম অতিরিক্ত ব্যবহার না করাটাই ভালো। গাড়ি যখন চালাবেন রাস্তার ধুলাবালিগুলো আবার লেগে যাবে। আমি হালকা করে ব্যবহার করতেছি। তো এই ক্ষেত্রে আমি আবার গাড়িটা স্টার্ট দেই। স্টার্ট দিয়ে গিয়ারে ফালাই। উম স্টার্ট দিয়ে গিয়ারে ফেলে তারপরে আমি এই লুপটা করি। তো এমনভাবে লুপ করবেন যেন চেইনের সব জায়গায়
লুপগুলো চলে যায়। তো এটা অনেকে আপনারা আবার ইঞ্জিন অয়েলও ব্যবহার করতে পারেন। 90 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করলেও হয়। কিন্তু উম যাদের বাজেট একটু বাজেটের সমস্যা নেই, তারা এগুলো ব্যবহার করতে পারেন। আর যাদের বাজেটে একটু সমস্যা, আপনার 90 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। ওটা দিয়ে করলেও হবে। তো আমি চেইনে ভালোভাবে লুপ করে নিচ্ছি যাতে সব জায়গায় যায়। তো এভাবে আপনারাও চাইলে আ চেইনের যত্ন নিতে পারেন। তো আমার মোটামুটি লুপ করা শেষ হয়ে গেছে। তো এই হচ্ছে আমার বর্তমান চেইনের অবস্থা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।